এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আই হোপ তোমরা সকলে খুব ভালো আছো। প্রতিদিনের মতো আজকের ব্লগটা সকাল থেকে শুরু হয়নি, আজকে ব্লগটা শুরু করছি সন্ধেবেলা থেকে। আজকে সন্ধেবেলা আমি চলে এসেছি আমার লুকটাকে টোটালি চেঞ্জ করতে। অনেকদিন ধরেই ভাবছিলাম যে আমি আমার হেয়ার স্টাইলটা চেঞ্জ করব, কিন্তু সে সময়টা আর হয়ে উঠছিল না। তো আজকে আমি ঠিক করেছি না, নতুন বছর আসার আগেই আমার হেয়ার স্টাইলটা আমাকে চেঞ্জ করতেই হবে, আমার লুকটাকে একটু চেঞ্জ করতেই হবে। অ্যাকচুয়ালি বিয়ের 1 বছর তো হেয়ার কাট করা যায় না, মানে বিয়ের 1 বছর পর্যন্ত হেয়ার কাট করতে নেই। তো সেজন্য 1 বছর কমপ্লিট হতেই আমি চলে এসেছি আমার হেয়ারটা কাট করব, একটু ট্রিটমেন্ট করব, ম্যানেজেবল করব। তার সাথে আজকে ইচ্ছে আছে একটু কালারও করব। মানে বুঝতেই পারছো আজকের লুকটা পুরোপুরি আমার চেঞ্জ হয়ে যাবে আজকের পর থেকে। 1 বছর ধরে যেহেতু হেয়ারে হাত দেওয়া হয়নি, হেয়ারটা অনেকটা লম্বাও হয়ে গেছিলো, তার সাথে ড্রাই অ্যান্ড ড্যামেজও হয়ে গেছিলো। আর বিয়ের সময় ক্রিম্পিং করা হয়েছিল, তো সেজন্য কি হয়, হেয়ারটা মাঝে মাঝে থেকে ভেঙে যায়। তো আমি একটু চাইছিলাম একটু ট্রিটমেন্ট করতে, আর হেয়ার কাটও এখানে আমার করা হয়ে গেছে। এখন শুধুমাত্র হেয়ার কাটটাই আমার কমপ্লিট হয়েছে, আর হেয়ার কাট করার পরে এরকম লাগছিল আমাকে দেখতে। এখন তো ট্রিটমেন্ট, কালার অনেক কিছুই বাকি আছে। তো আমি হেয়ারটা খুব একটা ছোট করতে চাইনি, লং এর মধ্যে রেখেই আমার ফেসের সাথে যাতে সুন্দরভাবে মানিয়ে যায়, তো সেরকমভাবে রেখেই আমি কাটতে বলেছিলাম। তো কাটার পরে বেশ ভালোই লাগছিল। হেয়ার কাট তো কমপ্লিট, এবার ট্রিটমেন্ট শুরু হবে। না, ট্রিটমেন্ট হওয়ার আগে প্রথমে কালার হবে। আমি আজই করব হচ্ছে গোল্ডেন ব্রাউন কালারটা। অ্যান্ড যেহেতু প্রথমবার আমি কালার করছি, হ্যাঁ এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স প্রথমবার কালার করার। তো এর আগে তো মানে মনে অনেক ভয় ছিল যে হেয়ার কালার করার পরে হয়তো বেশি হেয়ার ফল হবে, চুলটা আরও বেশি ড্রাই হয়ে যাবে। তো সেই জন্য এর আগে ভয়ে আমি কোনোদিন হেয়ার কালার করিনি, বাট আজকে আমি হেয়ার কালার করবই। অ্যান্ড হেয়ার কালার তো হয়ে গেছে দেখতে পাচ্ছ, আর আমি গোল্ডেন ব্রাউন হেয়ার কালারটাই করেছি। হেয়ার কালারও হয়ে গেছে, আর হেয়ার কালার করার পর আমি খুবই হ্যাপি। অ্যান্ড এবার আমার ট্রিটমেন্ট শুরু হবে, চুলটাকে একটু ম্যানেজেবল করা দরকার। তো সেজন্য এবার আমার ট্রিটমেন্ট, কেরাটিন ট্রিটমেন্ট স্টার্ট হবে। এদিকে তো আমার হেয়ার ট্রিটমেন্ট চলছে, কিন্তু এই সব কিছু করতে করতে যে এতটা লেট হয়ে যাবে আমি নিজেও বুঝতে পারিনি। আমার আরও আগে আসা উচিত ছিল, বাট কি করব, ওই যে শুরু যখন হয়ে গেছে শেষ তো করতেই হবে। এখন ঘড়িতে কটা বাজে জানো? এখন বাজে ঘড়িতে রাত 11টা। আর এখন আমার ট্রিটমেন্ট চলছে, এখনও কিছুক্ষণ সময় তো লাগবেই। এখন এখানে আমি আর এই পার্লারের যিনি ওনার, মানে যিনি এখন আমার ট্রিটমেন্ট করে দিচ্ছেন, শুধু দুজনেই মাত্র পার্লারে আছি। বাকি যা স্টাফ ছিল সবাই চলে গেছে, কারণ রাত্রি অনেকটা হয়ে গেছে, তো তাদেরও তো বাড়ি ফিরতে হবে। তো সেজন্য সবাই চলে গেছে, আর উনি বলছেন যে না, যতই দেরি হোক না কেন তোমার ট্রিটমেন্ট ভালো মতো করে দিয়ে তারপরেই ফিরবো। এদিকে বারবার অর্ঘর ফোন আসছে যে আর কতক্ষণ লাগবে, আর কতক্ষণ লাগবে। আমি বলছি 10 মিনিট 15 মিনিট করে 12টা বেজে গেছিলো। ওর ওদিকে টেনশন হচ্ছে। তাছাড়া আর একটা টেনশনও আছে যে টোটো পাবো নাকি, র্যাপিডো বুক হবে নাকি, এটাও টেনশন আছে। তো প্রায় চলে এসেছি লাস্টের দিকে, তোমরা ফাইনাল লুকটা দেখে নাও। 3বার র্যাপিডো বুক করে ক্যান্সেল হবার পর ফাইনালি আমি র্যাপিডো পেয়েছি। এখন বাড়ির দিকে যাচ্ছি, এখন বাজে রাত 12টা। চারিদিকে ঘন কুয়াশায় আচ্ছন্ন, যত রাস্তা যাচ্ছি তত আমার জন্য বেশি কুয়াশা আরও চলে আসছে। এদিকে অর্ঘ্য আমার কলে আছে, বলছে তুমি কলটা ধরে রাখো, দেন র্যাপিডোতে আসো। তো ও এদিকে কল ধরে আছে, আর আমি এদিকে একদম ঘুটঘুটে অন্ধকারের মধ্যে কুয়াশাচ্ছন্ন। একটা আলাদা এক্সপিরিয়েন্স যদিও, তবে ভালো লাগছিল। এদিকে একটা গাটা বেশ ছমছমও করছিল একটু, কারণ এত রাতে তো জেনারেলি বাইরে বেরোই না।
তো চলো বাড়ি যাই। রাত 12:06 বাজে এখন, আর আমি এখন বাড়ি আসলাম। আমার লুক পুরো চেঞ্জ দেখো। 1 বছর পর আমি হেয়ারে হাত দিলাম, কেমন লাগছে জানিও অবশ্যই। দেখিও কি বলে, রাত জেগে বসে আছে। তাও র্যাপিডও পেয়েছি, তাই নাহলে হাঁটতে হাঁটতে আমাকে আসতে হতো। দেখো কেমন লাগছে, দেখো। হ্যাঁ ভালো লাগছে। কেমন লাগছে ভালো করে বলো। ভালো লাগছে এইভাবে। আজকে আমি দুপুরবেলাতে বেরিয়ে গেছি, ভেবেছিলাম সন্ধ্যাবেলায় ঘুগনি করবো, তো ঘুগনি অলরেডি ও বানিয়ে দিয়েছে। কাবলি ছোলার ঘুগনি, ভালো স্মেল বেরিয়েছে, বানিয়ে দিয়েছে। এখন আর অন্য কিছু তো করার সময় নেই, এখন এই যে কাবলি ছোলার তরকারি দিয়ে একটু মুড়ি খাবো, তারপরে একটু ফ্রেশ হই। তোমাদের সঙ্গে আবার কাল সকালে দেখা হচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান। বাইরের ওয়েদারের অবস্থা খুবই খারাপ, কালকে থেকে কুয়াশা শুরু হয়েছে, মানে বেশ ভালো মতো কুয়াশা পড়ছে, আর রোদ এখন সেরকম নেই। ঘড়িতে বাজে এখন সকাল 9:30, বাট আমি উঠেছি হচ্ছে সকাল 6:30টার সময়। ও অফিস গেল, পরোটা আর বেগুন ভাজা করে দিলাম। পরোটার বেগুন ভাজা খেয়ে অফিস চলে গেছে অনেকক্ষণ আগে। তারপরে আমি একটু চা নিয়ে বসেছিলাম, আর এখন ব্রেকফাস্ট করতে এসেছি। ব্রেকফাস্টে কী বানাবো বুঝতে পারছি না, একটু মাখনা ভেজে নিচ্ছি, একটু মাখনা হালকা করে ফ্রাই করে নেব, আর এটা দিয়ে ব্রেকফাস্ট, আর তার সঙ্গে একটু ফ্রুট নিয়ে নেব। আর এই হচ্ছে আমার হেয়ার, আর এই হচ্ছে আমি। এই দুদিন বলেছি যে হেয়ারটাকে ছেড়েই রাখতে বেশিরভাগ টাইমটা, তো সবসময় ছেড়ে রাখতে বলেছে, বাট সবসময় তো আমার ছেড়ে রাখা সম্ভব না। রান্না করার সময় আমি মাঝে মধ্যে বেঁধেও নিচ্ছি একটু আলগা করে, তো কি আর করবো। আজকে আবার হেয়ার ওয়াশ করতে যেতেও হবে, বিকেল বা সন্ধ্যার দিকে আবার হেয়ার ওয়াশ করতে বেরোবো। 10টা বাজে, কিন্তু বাইরের অবস্থা এখনও ঠিক এইরকম কুয়াশায় ভর্তি, মনে হচ্ছে যেন সকাল 7টা মতো বাজে, এরকম মনে হচ্ছে। অন্যদিন এতক্ষণ টাইমে পুরো রোদ উঠে যায়, রোদে ঝলমল করে, কিন্তু আজকে একদম কুয়াশা, আর ভালো ঠান্ডা পড়ে গেছে এখন শিলিগুড়িতে। রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি হেয়ার ওয়াশ করতে। এই ঠান্ডায়, যা ঠান্ডা পড়েছে, আর এই রাত্রিবেলায় আমার মাথায় এখন জল দিতে হবে ভেবেই গাটা কাটা দিচ্ছে, তো কিছু করার নেই, যেতেই হবে হেয়ার ওয়াশ করতে। রেডি হয়ে গেছি, গায়ে জাস্ট একটা সোয়েটার জড়িয়ে নেব, দিয়ে বেরোবো। পার্লার থেকে আমি বাড়িও চলে এসেছি, পার্লারে গিয়ে আজকে কোনো ক্লিপ নেওয়া হয়নি। তো এই হচ্ছে আমার চুলের ফাইনাল লুক। পেছনটা তোমাদের তো দেখাতে এখন পাচ্ছি না, কালকে দেখিয়ে দিয়েছি যে কেমন লাগছে। তো এই হচ্ছে ফাইনাল লুক। হেয়ার ওয়াশ করে চলে এসেছি বাড়িতে। কালকে যে 25 ডিসেম্বর বড়দিন, তো আসার সময় একটু কেকও নিয়ে এলাম সাথে করে। একটা বিক্স ফার্মের দেখলাম খুব সুন্দর কেক বেরিয়েছে, রিচ বাটার বলে, তো ওটাই দেখে ভালো লাগলো, নিয়ে এসেছি। খেয়ে দেখতে হবে এখন যে কীরকম হয়। এই যে বিক্স ফার্মের রিচ বাটার, এই কেকটা নিয়ে এসেছি, আর তার সঙ্গে একটা ব্রেডও নিয়ে এসেছি। এই যে রেডি করে নিয়েছি আমাদের সন্ধ্যাবেলাকার স্ন্যাক্স। এখানে কেক কেটে নিয়েছি, আর আমি নিয়েছি কফি, আর ওকে দিয়েছি দুধ। তো এখন আমরা একটু বসবো, বসে এগুলো খাওয়া দাওয়া করবো। রাত্রে খাবার আমি বানিয়ে ফেলেছি, রুটি, আর তার সঙ্গে করেছে হচ্ছে বেগুন পোড়া। শীতে এবার বেগুন পোড়াই হয়নি, আর বেগুনগুলো এখন এত ভালো আসছে না, দেখে মনে হচ্ছে না বেগুন পোড়া খাই। তো বেগুন পোড়া রুটি বানিয়ে রেখে এসেছি। একটু শরীরটা আমার খারাপ লাগছিলো, তাই সে একটু শুয়েছি, ও এখনও কল করছে ও ঘরে। আর পাতলা কম্বলে না হচ্ছে না, এই জন্য মোটা কম্বলগুলো এবার বের করেছি, জাকিয়ে ঠান্ডা পড়েছে এখন শিলিগুড়িতে। চলো তাহলে এই ব্লগটা এখানে এন্ড করছি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। পরের ব্লগটা অবশ্যই ইন্টারেস্টিং হতে চলেছে, অবশ্যই দেখো। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। টিল দেন স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ। এখনকার মতো গুড নাইট, টাটা।